24-এর ভোটার তালিকা থেকে দেশের পিএম নির্বাচিত হয়ে গেছে, তো রাজ্যের সিএম নির্বাচন করা যাবে না? তা আমাদের দাবি হচ্ছে গিয়ে এসআইআর প্রক্রিয়া যতদিন ধরে তারা যত ইন্টেন্সিভ রিভিউশন করতে চান করুন, কোনো আপত্তি নেই আমাদের। কিন্তু আমাদের আপত্তিটা কোন জায়গায় থাকবে? আপত্তিটা থাকবে একজনও যদি বৈধ ভোটারের নাম বাদ যায়, আমাদের আপত্তি রয়েছে। আর সেই জায়গাটা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা দাবি করব যে পুরানো যে ভোটার তালিকা রয়েছে 2025-এর যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকা অনুযায়ী 2026-এ পশ্চিমবঙ্গে নির্বাচন হোক। এই টাকার লোভে যারা, যেসব বিজেপির নেতাকর্মীরা বাংলার মানুষের সঙ্গে বেইমানিটা করছে, বাঙালি কিন্তু বেইমানিকে চিরকাল মনে রাখে। শুভেন্দু অধিকারী তো মির্জাফর রয়েছে, তাদের কথায়, তাদের প্ল্যানিংয়ে যারা মির্জাফরি করছে তারা কিন্তু সাবধান থাকুক। বিজেপি তো চাইছে রাষ্ট্রপতি শাসন জারি করতে। বিজেপি জানে যে তারা সরাসরি ক্ষমতায় আসতে পারবে না, তাই এখানে রাষ্ট্রপতি শাসন জারি করে ওরা অন দ্য গান পয়েন্ট ভোট করে ক্ষমতায় আসার চেষ্টা করবে। বৈধ ভোটারদের নাম বাদ গেল ফাইনাল লিস্ট থেকে, এবার তাদের কি হবে? দেখুন, বিহারের ক্ষেত্রে দেখেছিলাম আমরা এসআইআর প্রক্রিয়ার পর নির্বাচন কমিশন বেশ বুক বাজিয়ে বলেছিল যে কোনো রকম বিতর্ক ছাড়া, কোনো রকম প্রতিবাদ ছাড়া আমরা সাকসেসফুলভাবে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করলাম। কিন্তু এখানে এই যে এত লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দিচ্ছে, এখানে কিন্তু আর ওই বিহারের মতো সহজ গেমটা হবে না। এখানে মানুষ অলরেডি পথে নেমেছে এবং এই যে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে, বৈধ ভোটারের নাম বাদ পড়েছে, তারা নিজেরাই নিজেদের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নেবে। ডিলিট হওয়া ভোটারদের এবার কি করা উচিত বলে আপনার মনে হয়? প্রথমত হচ্ছে গিয়ে তাদেরকে ব্যাপক গণ আন্দোলনে নামতে হবে, কারণ আইনি যে পথ যেগুলো রয়েছে সেই আইনি পথ বিভিন্ন সংগঠন, রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন সংগঠন সেটা করছে। তাদেরকেও যা নোটিফিকেশান জারি হবে সেগুলো মেনে চলতে হবে, ঠিক কথা, কিন্তু সেই নোটিফিকেশান জারিটা করাতে হবে এবং সেটা ঘোড়াকে যেমন চাবুক না মারলে ঘোড়া দৌড়োয় না, সেরকম চাবুক মেরেই কিন্তু সেটা দৌড় করাতে হবে। অর্থাৎ নির্বাচন কমিশনের তো একটা টার্গেট হচ্ছে গিয়ে এই বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া। তো নির্বাচন কমিশনকে বাধ্য করতে হবে যে তারা যেন এইভাবে বৈধ ভোটারের নাম বাদ না দেয়। সেটার জন্য গণ আন্দোলনই একমাত্র পথ। এবং আমি বাংলার জনগণকে এই আপনাদের মিডিয়ার মাধ্যমে আহ্বান করব যেন যাদের নাম বাদ পড়েছে তারা তো বটেই, যাদের নাম বাদ পড়েনি তারাও খোঁজ নিয়ে দেখুন, তাদের আত্মীয় পরিজন, তাদের পাড়া প্রতিবেশী, তাদের নাম বাদ পড়েছে, কারো না কারো নাম বাদ পড়েছে। এটা গণতন্ত্রকে বাঁচানোর লড়াই। আজকে হয়তো আপনার নামটা বাদ পড়েনি, কিন্তু আপনার পাড়ার একজনের নাম বাদ পড়েছে, কালকে আপনার নামও বাদ পড়তে পারে। এসআইআর 2026-এ হয়তো আপনার পাড়ার কারো নাম বাদ পড়েছে, আবার এসআইআর 2027 করবে বা 2028 করবে, 2029-এর লোকসভা নির্বাচনের আগে আবার ওরা যদি এসআইআর করে, সেই এসআইআরেতে আপনার নামও বাদ পড়তে পারে। আজ যদি আপনি এর বিরুদ্ধে প্রতিবাদে গর্জে না ওঠেন, আজ যদি এই অন্যায়টা না আটকাতে পারেন, কালকে কিন্তু আপনার নামও বাদ পড়তে পারে। একটা সেই ছোটোবেলায় গল্প পড়েছিলাম জাতকের কাহিনীতে, একটা জঙ্গলেতে 100টা শুয়োর ছিল। একটা বাঘ একদিন এসে একটা শুয়োরকে মেরে খেয়ে নিল। বাকি 99টা শুয়োর ভাবলো যে ওকে তো মেরেছে, আমাকে তো কিছু করেনি, তারা কিছু বলেনি। বাঘটা প্রতিদিন আসতো, একটা করে শুয়োর মারতো, খেয়ে চলে যেত। এবার 99 দিন যখন চলে গেল, 100তম দিনে একটাই শুয়োর পড়ে রয়েছে। সে তখন বলছে যে আমি যদি প্রথম দিন আমরা সবাই মিলে, তখন 100 জন আমরা বেঁচেছিলাম, সবাই মিলে যদি প্রতিরোধ করতাম তাহলে বাঘটা পালিয়ে যেত। আজকে তো আমি একা রয়েছি, আমি একা তো বাঘটার সঙ্গে লড়াই করতে পারবো না, বাঘটা আসবে আমাকে মেরে খেয়ে ফেলবে। তো আজকে আমাদের সময় এসেছে এই গণতন্ত্র, যে এই শত শহীদের রক্তে যে স্বাধীনতা, যে গণতন্ত্র আমরা অর্জন করেছি, সেই স্বাধীনতা, সেই গণতন্ত্র, সেই সংবিধানকে রক্ষা করাটা আমাদের পূর্বপুরুষরা যে স্বাধীনতা, যে গণতন্ত্র, যে সংবিধান আমাদের দিয়ে গেছে, এটা আমাদের কর্তব্য যে সেই
গণতন্ত্রকে রক্ষা করা, সেই সংবিধানের স্যাংটিটিকে রক্ষা করাটা আমাদের কর্তব্য। সেইটা আমাদেরকে করতে হবে এবং সেইটা করতে গেলে আমাদেরকে গণ আন্দোলন করা ছাড়া আর কোনো পথ নেই। সেটাই আমাদের করতে হবে। বিহারেতে যখন 65 লক্ষ নাম বাদ পড়েছিল, রাজনৈতিক দলগুলো চোখে ঠুলি এঁটে বসেছিল, কিন্তু বাংলায় আমরা ভাগ্যবান যে বাংলায় রাজনৈতিক দলগুলো অনেক সচেতন। বিশেষ করে বাংলার মুখ্যমন্ত্রী, তিনি খুব প্রোঅ্যাক্টিভ ভূমিকা পালন করেছেন। তিনি তো সরাসরি সুপ্রিম কোর্টে পর্যন্ত চলে গেছেন, তিনি পথে নামছেন। আরও অন্যান্য রাজনৈতিক দলেরাও বলছে পথে নামবে, জানি না, সেটা অলরেডি বেশ কিছু দল নেমেছে। কিন্তু গণসংগঠন যেগুলো রয়েছে তারা যথেষ্ট অ্যাক্টিভ, মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, মানুষের কাছ থেকে ডেটাবেস কালেক্ট করছে এবং এই ডেটাবেসগুলোই কিন্তু এই গণ আন্দোলনের মূল আকর, মানে ইনপুট। এগুলোকে নিয়ে আমাদের কিন্তু মানুষের কাছে কাছে পৌঁছে যেতে হবে, কারণ সেটা না করলে ওরা এই এসআইআর করে 60 লক্ষ মানুষের নাম বাদ দিচ্ছে, বা সেটা বেড়ে 1,25 লক্ষ হবে, এইটা নয়। আপনি একটা জিনিস ভেবে দেখুন, আজ যদি ধরুন যে আপনার পরিবারের 10 জন লোক রয়েছে, তার মধ্যে একজনের নাম বাদ গেছে, আপনি বললেন যে আচ্ছা ঠিক আছে একজনের নাম বাদ গেছে, আমরা পরে করে নেব, পরে দেখছি। এই যে একজনের নাম বাদ গেছে, বা বাকি 9 জন মনে করছে আচ্ছা ঠিক আছে একজনের নাম বাদ গেছে তো কোনো অসুবিধে নেই, ওই একজনের নাম বাদ গেছে ওইটা দেখেই বলবে যে আচ্ছা ও যখন ভারতের নাগরিক নয় তাহলে বাকিরাও ভারতের নাগরিক নয়। পরিবারের একজনের নাম বাদ গেলেই তো সে তালিকার বাইরে চলে যাচ্ছে পুরো পরিবারটা। কারণ আজ যদি ধরুন আপনার বাবা বা মা ভিনদেশী বা বহিরাগত বা অবৈধ অনুপ্রবেশকারী যদি হয়ে থাকে, তাহলে অটোমেটিক্যালি আপনিও কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী হয়ে যাবেন যদি কেউ চ্যালেঞ্জ করে। তাই এইটা আজকে কার নাম বাদ পড়েছে, কার নাম রয়ে গেছে, এইটা দেখার সময় নয়। এটাই সম্পূর্ণ যে বেআইনি প্রক্রিয়া, এই নির্বাচন কমিশন যে নির্যাতন করছে, এবং শুধু নির্যাতনটা নির্বাচন কমিশন করছে বললে ভুল হবে, এটা সম্পূর্ণভাবে বিজেপির একটা প্রি প্ল্যান্ড, একটা ওয়েল ডিজাইনড প্রসেস। বিজেপি তার বিভিন্ন কার্যকর্তাদের রীতিমতো টার্গেট ধরিয়ে দিয়েছে, ফর্ম 7 ফিল আপ করে জমা দিতে হবে। আগে ছিল একজন মানুষ 5টার বেশি ফর্ম 7 ফিল আপ করতে পারবে না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেসব উঠে গেছে, যে কেউ যতগুলো খুশি ফর্ম 7 ফিল আপ করতে পারে। বলছে যে একটা ফর্ম 7 ফিল আপ করলে 50 টাকা করে দিচ্ছে বিজেপি। তা আপনি যদি 1000টা ফর্ম 7 ফিল আপ করে জমা দেন তাহলে আপনি 50,000 টাকা পেয়ে যাবেন। রীতিমতো ওদের যেমন ওই আইটি সেলকে টাস্ক দেওয়া হয় যে প্রতিটা পোস্টের জন্য 2 টাকা করে, এখানেও সেই রকম টাস্ক দেওয়া হচ্ছে। এই টাকার লোভে যারা, যেসব বিজেপির নেতাকর্মীরা বাংলার মানুষের সঙ্গে বেইমানিটা করছে, বাঙালি কিন্তু বেইমানিকে চিরকাল মনে রাখে। আজ থেকে 300 বছর আগে মির্জাফর বেইমানি করেছিল, আজও পর্যন্ত মুর্শিদাবাদে গিয়ে দেখতে পারবেন যে মির্জাফরের যারা বংশধর রয়েছে তাদেরকে লোকে ভালো চোখে দেখে না। তো এই যারা বাঙালির সঙ্গে আবার মির্জাফরি করছে, শুভেন্দু অধিকারী তো মির্জাফর রয়েছে, তাদের কথায়, তাদের প্ল্যানিংয়ে যারা মির্জাফরি করছে তারা কিন্তু সাবধান থাকুক। দাদা, এই যে তাহলে যত নাম বাদ গেল বেআইনিভাবে, আপনি বলছেন এত মানুষের নাম বাদ গেল, বিচারাধীন রয়েছে, সেই সমস্যার সমাধান না হওয়া অবধি নির্বাচন বয়কটের পথে হাঁটা উচিত তৃণমূল সহ সমস্ত রাজনৈতিক দলের, এটা কি আপনি মনে করেন? দেখুন, নির্বাচন বয়কট নাকি নির্বাচন হতে দেওয়া, এটা রাজনৈতিক দলগুলো ভাবনা চিন্তা করবে। আমরা গণ আন্দোলনের কর্মী যারা রয়েছি, আমি রাজনৈতিক কর্মী, আমি একটি রাজনৈতিক দল, আমি তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে আমার একটা আলাদা মতামত থাকতে পারে, কিন্তু এর ডিসিশন নেওয়ার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের উচ্চতম নেতৃত্বের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা তারা ঠিক করবেন। আমার মতে এসআইআর প্রক্রিয়া যেটা হচ্ছে এটা সম্পূর্ণ বেআইনি প্রক্রিয়া। সেই প্রক্রিয়াটাকেই আমরা বিভিন্ন গণ আন্দোলনের তরফ থেকে সেই প্রক্রিয়াটাকেই আমরা বাতিল করার দাবি জানিয়েছি। কিন্তু আমরা যেটা চাইছি যে যেহেতু একটা প্রক্রিয়া হচ্ছে, আমরা দাবি করছি
বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন মিসকন্ডাক্ট হচ্ছে, অনিয়ম হচ্ছে বলে আমরা এই দাবিটা করছি। কিন্তু এসআইআর যেহেতু কমপ্লিট হচ্ছে না, একটা হাফ ডান এসআইআর হয়ে থাকছে এবং এতগুলো নাম বিচারাধীন রয়েছে এবং বিচারপতিরা পর্যন্ত বলছে, যে জুডিশিয়াল অফিসার রয়েছে তারা পর্যন্ত বলছে যে 80 দিন না হলে এই সম্পূর্ণ এই 60 লাখ নাম বিচার করা সম্ভব নয়, রিভিউ করা সম্ভব নয়। তো 80 দিন, তাহলে হিসেব মতো তো 80 দিন বলতে প্রায় 2.5 মাস পশ্চিমবঙ্গের বিধানসভার মেয়াদ কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে বিধানসভার মেয়াদ যদি কমপ্লিট হয়ে যায়, তার মধ্যে যদি এসআইআর না হয়, তাহলে কি হবে? যে এখানে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। বিজেপি তো চাইছে রাষ্ট্রপতি শাসন জারি করতে। বিজেপি জানে যে তারা সরাসরি ক্ষমতায় আসতে পারবে না, তাই এখানে রাষ্ট্রপতি শাসন জারি করে ওরা অন দ্য গান পয়েন্ট ভোট করে ক্ষমতায় আসার চেষ্টা করবে। আমাদের দাবিটা অন্য সেই জায়গায়। আমাদের দাবি, এসআইআর প্রক্রিয়া তোমরা যা করছো করো, 80 দিন কেন, 100 দিন সময় নাও, 1 বছর সময় নাও। এত বড় একটা রাজ্য, এত কোটি কোটি ভোটার, তাদের প্রত্যেকে যেন একটাও, আমাদের আইন ব্যবস্থার তো মূল কাঠামোটাই এই নীতির ওপর দাঁড়িয়ে রয়েছে যে 1000টা অপরাধী ছাড়া পেয়ে গেলেও একজনও নিরপরাধ যেন কোনো শাস্তি না পায়। তাই আমাদের বক্তব্য হচ্ছে এইটাই, যে একজনও বৈধ ভোটার যেন তার নাম বাদ না যায়, বেনাগরিক যেন না হয়। তাহলে আমাকে কি করতে হবে? যে রিভিউ যেটা হচ্ছে সেই রিভিউটা অনেক থরলি করতে হবে। ইন্টেন্সিভ বলছো তো, আরও ইন্টেন্সিভভাবে করতে হবে। মাত্র এই কদিনের মধ্যে 250 জন না 300 জন বিচারক যারা রয়েছেন, তাদেরকে যদি এই বিপুল পরিমাণে এই 60 লক্ষ ডকুমেন্টকে যদি রিভিউ করতে হয়, তাহলে তাদের প্রত্যেককে এক একটা ডকুমেন্ট রিভিউ করার জন্য মাত্র হয়তো 5-10 সেকেন্ড সময় লাগবে। এটা আদৌ কি সম্ভব যে এক একজনের অতগুলো ডকুমেন্ট, ভোটার কার্ড, আধার কার্ড বা অন্যান্য যেসব ওই 13টা ডকুমেন্ট যা যা চাওয়া হয়েছে, সেই ডকুমেন্টগুলো দেখা, সেই ডকুমেন্টগুলো যাচাই করা যে সেগুলো আসল ডকুমেন্ট না নকল ডকুমেন্ট, তার সঙ্গে ম্যাপিং করা, এটা কি আদৌ সম্ভব? ওই কয়েক সেকেন্ডের মধ্যে সম্ভব নয়। আরে ওদের কি ঢপের এআই টুলই করতে পারলো না, ওদের সফটওয়্যারই করতে পারলো না, তো ম্যানুয়ালি করবে কি? তাই আমাদের বক্তব্য হচ্ছে এইটাই, যে এর আগে শেষ যে ভোটার লিস্ট ছিল, মানে 2025-এর যে ভোটার লিস্ট ছিল, সেই ভোটার লিস্ট অনুযায়ী ভোটটা হোক। ভোট তো করাতেই হবে, তা নাহলে তো রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে, সাংবিধানিক সংকট তৈরি হয়ে যাবে। বিজেপি চাইছে সেটা করতে। বিজেপি ওই কারণের জন্য আর্মি নামাতে চাইছে, ওই কারণের জন্য সিআরপিএফ নামাতে চাইছে। আমরা চাইছি যে 25-এর যে ভোটার তালিকা ছিল, সেই ভোটার তালিকা অনুযায়ী ভোটটা হোক। এসআইআর প্রক্রিয়া সঙ্গে সঙ্গে চলতে থাকুক না, অসুবিধে কিছু নেই। এবার যে 25-এর ভোটার তালিকায় বা তার আগে সেই 24-এর ভোটার তালিকা থেকে কেন্দ্র করেই তো 25-এর ভোটার তালিকাটা দাঁড়িয়েছে, সেই 24-এর ভোটার তালিকা থেকে দেশের পিএম নির্বাচিত হয়ে গেছে, তো রাজ্যের সিএম নির্বাচন করা যাবে না? তা আমাদের দাবি হচ্ছে গিয়ে এসআইআর প্রক্রিয়া যতদিন ধরে তারা যত ইন্টেন্সিভ রিভিউশন করতে চান করুন, কোনো আপত্তি নেই আমাদের। কিন্তু আমাদের আপত্তিটা কোন জায়গায় থাকবে? আপত্তিটা থাকবে একজনও যদি বৈধ ভোটারের নাম বাদ যায়, আমাদের আপত্তি রয়েছে। আর সেই জায়গাটা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা দাবি করব যে পুরানো যে ভোটার তালিকা রয়েছে 2025-এর যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকা অনুযায়ী 2026-এ পশ্চিমবঙ্গে নির্বাচন হোক।